আন্দোলনের পরে বিদেশে চলে গেছেন। 5 তারিখের পরে এসেছেন যে আমি অনেক বড় নেতা ছিলাম, আমি ওই নির্যাতিত হয়েছি, অমুক নির্যাতনের শিকার হয়েছি। 5 তারিখের পরে এসে তিনি অনেক বড় নেতা দাবি করেছেন। সেই নেতা নবায়ন হবে না। তারা দিনে বিএনপি করেছেন, রাতে আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগের সাথে থেকে ব্যবসা বাণিজ্য করে খুবই ভালোভাবে সামাজিক জীবনযাপন করেছেন। তাদের সদস্য নবায়ন করার কোনো প্রয়োজন নেই। আমাদের আহ্বায়ক সাহেব একটি কথা বলেন, যারা আত্মীয়তা করেছেন এই আওয়ামী লীগের থেকে বাঁচার জন্য এবং যারা একটি ছবি তুলেছেন, ছবি তুলে মোবাইলে রেখেছেন, যখনই পুলিশ ধরেছে আমি তো আওয়ামী লীগ করি, সেই সমস্ত বন্ধুরা এই নবায়নের কোনো আওতায় পড়বে না। আপনারা সেটা অনেক ভালো জানেন। আমি শুধু বলতে চাই, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, সুমন গুম হয়েছে, আমাদের দেশটা কলেজের জাতির গুম হয়েছে। যারা তাদের গুমের সাথে জড়িত, আমরা কি তাদের সাথে আপোষ করব? আমরা কি তাদেরকে আমার পাশে বসতে দিব? আমরা কি তাদেরকে বিএনপির সুযোগ সুবিধা দিব? যদি আপনারা সেই কাজটা করেন, আপনারা সবাই না করেছেন, যদি সেই সুযোগ সুবিধা দেন, কিছুদিন পরে দেখবেন আপনি নিজেই অস্তিত্ববিহীন হয়ে গেছেন, আপনি নিজেরই অস্তিত্ব থাকবে না। কারণ আমরা সুমনদের এই ত্যাগের সাথে বেইমানি করতে পারি না, আমরা জাকিরের ত্যাগের সাথে বেইমানি করতে পারি না। আমরা নির্যাতনের কথা বলি, আমার নিজের নামও 329টি মামলা আছে, কিন্তু জিয়া পরিবার অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের উপর যে নির্যাতন হয়েছে তার চেয়ে বেশি নির্যাতন কি আমাদের উপর হয়েছে? যদি না হয়, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা তারেক রহমানকে ভালোবাসি। আর এই জিয়া পরিবারের উপর যারা অন্যায় করেছে তাদের কোনোভাবে আমরা ছাড় দেব না, তাদের সাথে কোনোভাবে আমরা আপোষ করব না। বন্ধুরা আমার, আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য অতীতে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে বেশিরভাগই আন্দোলন করেছি। আগামী দিনেও জাতিকে ঐক্যবদ্ধ করে কিভাবে বাংলাদেশ নির্মাণ করা যায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করব। আমাদের যে সমস্ত নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, 60 লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছে, আমরা বন্ধুরা তাদেরকে আমরা ভুলে যাব না। তাদের যারা নির্যাতন করেছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যদি ভোট দিতে পারে, এ পর্যন্ত জনগণ যতবার ভোট দিয়েছে ততবার বিএনপিকে বেছে দিয়েছে, ধানের শীষকে বেছে দিয়েছে। আগামী দিনে যদি জনগণ ভোট দিতে যায়, ভোট সেন্টারে যায়, তাহলে অবশ্যই বিএনপির প্রার্থী ধানের শীষকে অবশ্যই বেছে দিবে। এবং তার সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, এবং তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমাদের যে সমস্ত নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, প্রতিটি নির্যাতনের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। আমাদের নেতা জনাব আহমেদ সাহেব যেভাবে